আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতেন, আমার নবী যখন বলতেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে, আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা যখন লাগাইয়া দিছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি, আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবীরে, তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কই, নবী গো, চোখ চাইছি কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া করে লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত চাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নামরে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিএনজি চালায়, নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন, পায়ের জুতা খুললা তার গালে লাগাইয়া দেয়। কথা বল না কেন? ঘাটতি ঘাটতি পরিমাণ আমল কইয়া দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। ওয়াক্তা দাঁড়িয়ে রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই গো,
তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীরে জানের চাইতে ভালোবাসতেন জন্ম আমার নবীর যুগে। আমি জানি আপনার রাত্রে বেশি হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে বলুন। আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ? মহব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই? এই দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আরে ইমানদারের জানের চাইতে আরো নিকট আছে না নাই? আল্লাহ বিজু আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। তুমি কে আমি কে শুনবে শুনবে আল্লাহ বাকি বুঝতে কি আসলে তাই চাই। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। এই জন্য আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই? আমরা চোখে না দেখলে অন্তরে বিশ্বাস করি, কথা কান্দে। যারা অন্তর বিশ্বাস করে না, চোখেও দেখে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা। এ বন্ধুরে, আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা, আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী হাজির ও নাজির। নবী কবরে ছবি দেখাবো না, নবী কথা বলেন, ছবি না নবী, ছবি না নবী। যারা কেউ ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম। ফতোয়া যে মারতো কয়েকদিন আগে, কই যে গেল এখন শুদ্ধ কথা, কোথায় যে গেল এখন এই কথাবার্তা গুলো। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না, শুধু বিনোদন, চেয়ার ফাইলে সব বুঝা জায়গা। এই জন্য বলি প্রশাসন ভাইরে বলি, কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না। কেউ যায় বললো তার দমক দিয়ে ফাটাই দিবেন, এদের কথা মানবেন না। এরা মাথায় তুলতে দেরি করে না, আবার ফাউল তল ফালাইতে দেরি করে না, কথা বল ঠিক না বেটি? কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে, কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না, সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই, কথা বলেন ঠিক কিনা? আজকে শুনেছি বহুত
কাহিনী করেছে, সেই জন্য আজকে বাহিনী এসে গেছে। কাহিনী করেছে, বাহিনী চলে আসছে। এরা সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী। কথা বলেন, আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না, ঠিক কিনা বলেন? আমরা সবের প্রেমের বাহিনী। অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা, ঠিক না? সুন্নিরা ভয় পায় না। সুন্নিরা অন্তরে নবীর মহব্বত আছে। বাবা এই কথা তাকে এরকম করেন না, আপনার এলাকার তো এরকম করে কেন, এরকম করে কেন লামাই দেন। আপনার আবার বরাবর দেখতেছেন, এরা পিছন থেকে মাথা দেখতেছে। এরা কোন জামাত আছে আপনি জানেন কিছু? ঠিক ঠিক। হ্যাঁ, এবার আসেন না, ডানে ভাবে যাবো না, তবে উদ্দেশ্য ঠিক রাখবো। উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলেন, ভালোবাসেন ইনশাআল্লাহ? আর ভালোবাসেন? নারে আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার বাবার খেদমত হইল না। বলুন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবা খেদমত হইল না। আমার নবীর দুরূদ সাইরো না, বাইরে নবীর দুরূদ সাইরো না। আমার নূর নবীকে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারক কি আমাদের চোখের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের ঘামের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? আবার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো। আচ্ছা, জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বেরিয়ে গেছি। মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক না বলেন? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে। কথা কোন ঠিক? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাই না, রক্ত জড়ানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব। এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না। একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, নবী আমার বলেন না, তোমার হাতে তলোয়ারটা নাও।
সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছেন মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? আমরা সময়ে মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে সাহাবীরা রে, তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো, তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো, তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো, তোমরা আমার দেইকা দেইকা জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না। কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবকরে, আমরা নবীর নাম শুই না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি, মাইক ধরে বলতেছি, রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর এই যদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম না। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লও। সুবহানাল্লাহ না? এরপর ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা গেলে। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুলে কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কম? শরীয়তে মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। ঠিক কিনা? ওই শাহপুরের মাজার ভাঙতে গেছলা, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো, আমি সেদিন থেকে লিখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছে ঠিক হয় 3 বেলা, পদ-পদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয়, রাত্রে ভয়, কি জানে হয়। কথা বলেন ঠিক না বেঠে? কি মায়া লাগাইলা মাদিনায় আমাকে। গজল গাইলে কি কষ্ট আপনাদের?
কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে আল্লাহু আকবার হায়রে ও আমার দৌলতপুরের বাবা ও কুমিল্লার বন্ধু বুড়িচঙ্গের বাবা শাসন গাছের বাবা কত জায়গার কথা বলবো রে বাবা আমার নবী আপনার নবী তাই আপনার রাওয়াহা নওতলিয়াটা নিয়ে যাও যুদ্ধ শুরু করলো একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দেখছেন নি কেমন কাজ কারবার নবী যার কাছে প্রথম দিতে সেই প্রথম শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার করের মধ্যে তলোয়ারটা দিছে ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব হযরত জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয় বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয় সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয় পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয় গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো ও বন্ধু বন্ধু রে মুনাফিকরা বহুরূপী এই মুনাফিকরা চতুর্দিকে তার গ্রাউ করছে একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব এবার ডানে গেলে বামে মারে বামে গেলে ডাইনে মারে সামনে গেলে পিছনে মারে কোনোভাবেই যখন পারে না এক বিয়াদবি কই এমনি হবে না সবাই তারা হাত করে টার্গেট করো এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে আর তলোয়ারটা আলগায় বার তলোয়ারটা অনেক ভারী বুঝলেন না ওই সময় তলোয়ার তো অনেক ভারী অনেক ভারী অনেক ভারী হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না এবারে জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল বন্ধু রে বন্ধু রে বন্ধু কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে জিহাদ মানে প্রেম জিহাদ মানে সাধনা জিহাদ মানে ত্যাগ জিহাদ মানে মিলন জিহাদ মানে জান্নাত আমার নবী বলেন জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার নবী আপনার নবী যখন বলছেন সাবিরে নাও এবার যখন ডান হাতটা কাইটা ফেলাইছে এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে এবার যুদ্ধ শুরু করলেন কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে প্রেমে আগুন জ্বলে দ্বিগুণে আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে আপনারা জবান খুললা কর এই ডান হাত যদি এমনি চলে আর কি যুদ্ধ করা যায় এবার সাহাবীরা কেমন দেখেন দিনকে কেমন ধারণ করেছে কোরআনকে কেমন ধারণ করেছে নবীকে কেমন ধারণ করেছে আল্লাহকে কেমন ধারণ করেছে হককে কেমন ধারণ করেছে হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার শিরা ফালাইছে এটা শুধুমাত্র ইতিহাসের পাতায় এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন তাইলে বুঝবেন ডান হাতটা টান্ডা শিরা ফেলা এটা সাধারণ কোনো কথা না টান্ডা শিরা ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া
এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবটাকে দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন কি যেন আরো পাওয়ার বাড়ছে, কথা কোন ঠিক কিনা? চাই না মানবী মানে রে বদলপুরবাসী, চাই না সোনা দানা। ওরে দয়ালের লাইকা তাহিরি হইছে রে দিওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আলতাবালি মরে না। কুমিল্লার শাসন গাছা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না, প্রেমের একটা বাজার আছে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো বাবের বাজার। একটা হলো বাসের বাসি, আরেকটা হলো প্রেমের বাসি। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। হ্যাঁ, বুঝে না তো? আজকে মানুষ হয়েছে এগুলো ওয়াজ করতেছে, আর আছে প্রেমিক পাইছি ওয়াজ করতেছে। ঠিক কি না গো? এই জায়গাটায় আমার সুন্নি বোঝান লাগবো? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, বহিষের রক্ত। আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? আমিন কোন? আর যারা আমিন কোন? রিক্সাওয়ালাও মরে, কোটিপতিও কথা কোন? রিক্সাওয়ালাও, কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড়, সাদা কাপড় মরে, সাদা কাপড় আগে, সাদা কাপড় এমপি গায়ও, মন্ত্রী গায়ও, রিক্সাওয়ালার গায়ও। ঘরটা কিন্তু মাটি, রিক্সাওয়ালার গরম, মন্ত্রী গরম। অহংকার কিসের? এই অহংকার কিসের? দেখছেন নাকি ভাঙে ফিরে পড়ছি? ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগাই কি আইতে ফাজারে যাইতে পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা কোন ঠিক কিনা? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু না প্লিজ, আপনাদের পিছনে কি লোক আছে কিনা আপনারা দেখেন। তা আপনার দাঁড়ালেন কি? আপনার দাঁড়াইলে কি এরা দেখে? দেখে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনার বিবেক কি বলে? অনেক মুরব্বী আপনার পিছনে বসে, আপনার কারণ দেখে না। এই যে ওই কোনা দিয়ে তারা দেখে না, আপনারা সামনে দাঁড়ায় দিচ্ছে, এটা ঠিক না, এটা উচিত না। এটা হলো আমার ওয়াজ, যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন। আরাম করে মাটিতে বসেন। আমি কি বলছি, ঘরটা কি টিনের না মাটি? আরে কবরের ঘরটা কি টিনের না মাটি? তা আপনারা মাটির ঘরে যাবেন, মাটিতে একটু বসেন। সারা জীবন যে ঘরটাতে পড়ে থাকবেন, এই মাটিটা এভাবে বসতে পারবেন না, নিচে বসেন। বউ থাকলে বাড়ির যেতে পারেন, বউ কাপড়টা ধুয়ে দেবো, আর আপনাদের ভাবিতে বাড়ি হবে কাপড়টা ধুয়ে দিন। ঠিক আছে, এমনি বসতে পারবেন না, উঠে যাবেন, একটু বসেন। এই এখন ভালো লাগে না? একটু মহাব্বতে দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ Allah
পাইলে নীরা লাইব নবী পাইলে নীরা আহাই পাইলে নীরা লাইব নবী পাইলে নীরা আল্লাহ দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চোরুল দুলে মাখবো গায়ে পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা আল্লাহ আমার নবী নূরায়া নবী আমার নবী জিন্দা নবী দয়া করো তাই গো নবী হাসরের বেলা পাইলে নীরা লাইব নবী পাইলে নীরা একদিন স্বপ্নে দেখিলে সারে সব গুণা পরে দয়া করে তাই নবী নিদানের বেলা পাইলে নীরা লাইব নবী পাইলে নীরা আল্লাহ পাইলে নীরা লাইব নবী পাইলে নীরা আল্লাহ 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 কঠিন সরাইয়ের দিনে দহরাইবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা মাশাআল্লাহ পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বাংলা নয়নের বার দেখিলে নয়নের বার দেখিলে জুরাইতাম ও নবীজি তুমি মেহের বাংলা আল্লাহ আমরা সবাই অগবাদী তুমি দয়া বাংলা আমরা সবাই অগবাদী তুমি দয়া বাংলা দয়া করে পার করিও দয়া করে হাজরের নবীজি তুমি মেহের বাগান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দানা কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দানা কোন বারণ শহীদ করলো দওয়া মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে নাম
অনেক তুই আমার জীবনে রে মুর্শিদ তুই আমার আর জীবনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে বিয়ন্দ্র চৌমার মনি তুমি সাধুরা মুর্শিদ তুমো হানা মানা আর জীবন আমার তুই আমার জীবনের শাহী তুমো হানা মানা আর জীবন মাশাআল্লাহ নগরে বনে তরে ঘুরি পাইতে তাহিরি সবাই কাঁদে বসে নয়ন জলে রে বনের মুর্শিদ তুমি আমার মারহাবা এখন ভাবিলে কি হবে গো যা হবার হয়ে গেছে ঠিক না রে বাবা হাই রে সাহাবার একটা হাত কেটে গেছে মনে আছে রে বাবা আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে বিয়াদবরা এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে ওই হাতটারে কাইটা ফালাই দিছে চিৎকার মাইরা কর না আল্লাহু আকবার হায় রে না ভাইয়া আচ্ছা এটা মানুষ কমাই তো এই স্টেজ বাংলা যদি কমে যায় পরি সারা বিশ্ব খবরে যাবে আল্লাহর রাস্তা আমার আর মারিস না তোরে যায় থেকে স্টেজ বাংলা বললে পরে দেখবে কত আইনি পড়ছে আসিনি বললো তাই রে কত কথা যে কইলে কি দিব এরা যেখানে বসে কথা কই আনি তাকে এরা কথা কোয়ার সময় চা খেয়ে আমার বদনাম করে আর আমি মুরগির রাম খাচ্ছি ইজ্জতের মালিক কে এরা আরো জোরে গালা কিনছে তোমার সমস্যা কি সব সাপায়া থাক আসতে গেলে গিয়া বাজান আপনারা কি আমার এই ভাষাগুলো শুনলে কি কষ্ট হইতেছে বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনারা কি বিরক্তি লাগতেছে আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি আমি প্রথম দিয়ে আমি পুস্তকটা ভালো করে পড়ি নাই ডাইরেক্ট কেন বলছি রাত বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি কারণ সময় কাজে লাগাইতে হবে হায়াতের মালিক কেডা এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়া লাগবো যাইবেননি জীবন দিবেননি রাজি আসেননি আল্লাহ কবুল করুক আমিন কর আল্লাহ এই আর কথা বলছেন এবার একটু দম ধরো আর কথা টুপি দিয়ে হারস না মাত্র টুপি দিয়ে হারো ওই যে ভিডিও দিতেছে যাই বুঝছ না সুবস না কিছু অসুন্দর লাগে না অনেক ভদ্র মনে হচ্ছে না মাথা বাজলে বলে বাজান কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস লাগাইতে ভাবসাব করে যাই
কিন্তু এখানে বাপদারানি খেলে আমরা তো আগে একটাই আসলাম, এখানে কোন বেড়ে বাঘ উঠছে, কথা ঠিক কিনা? আমার বাড়ি কো বন বেড়ে, বাড়ি কো অ্যাকশন বন বেড়ে মাথাবা কোন। আগে আমরা একটাই আসলাম, ঠিক নিও? নামটা কি আছি? ত্রিপুরা। ত্রিপুরা বহুত আগের ইতিহাস, বেড়া বয়সটা কম মনে করো। নাম কি? ওই রবিউল অনেক কষ্ট এ দাওয়াত করছে আমার বাড়িতে, তারে কিন্তু শর্ত কইছি দি মনে আছে নামাজের পরে, নাইলে আবার দেখবে যদি মন না দেয় তো আবার 8 বছর পরে ওই যে ফ্যান বন্ধ করে বলিছে, কারেন্টের বিল উঠবো গজব করব। ওই যে তো এখানে দুজন ফ্যান পিস দিয়ে হারিয়েছে, আমার সেরাপ লাগে না, হেড মাস্টার মতো লাগে। আরে বেটা যা শিখছ না বন্ধ কর, ভালো করে বন্ধ করে হারিয়ে যদি আমার সাথে না লাগে। আল্লাহু আকবার জোরে কর। বাজান এক খেলা 1 ঘন্টা ওয়াজ করতে ছিলে, একটু রেস্ট করতেছি। হ্যাঁ আমরা রাগ করতেছেন? ওয়াজ এত সহজ জিনিস না, ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয়। এমনি একটা ভিডিও করতে ঘরে বসে 5 বার ভিডিওটা করি শেষ থেকে জায়গা, আর এমনি ওয়াজ যখন করি একাধারে 2 ঘন্টা করি, ফেসবুক না ডাইরেক্ট ফেসবুকে রেকর্ড করে ছেড়ে দিয়ে আমরা বরাক বাস দিই। এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আঙ্গা করে লেছে, আমি একটা হিরির 50টা হিরি বানাই দিছে। ওই যে বরাক বাস দিছি না এডি সারিস, আর আজকে একটা বরাক বাস লই আইছি, এটা আরো 10 মিনিট পরে চালাবো। আমি আসেন ইনশাআল্লাহ, আসেন এটা স্লোগান দিতে কত রাত রে। এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর। আর কথা আছে তো অক্টোবর আরেকটা আছে আগস্টে সংঘাস কয় তারিখ? আচ্ছা হয়েছে, আরে হয়েছে তো আপনারা কি ওই মাহফিলে যাইবেন না? ওইটা তো একদম 9টা, এটা আরো কম ইনশাআল্লাহ। 9টা হইলে ওই যারা আমার মাথা বুকা দেয় কানে ফসাই দিন আওয়াজ। আজকে তো কিছু ঘুমাই গেছে না, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ওয়াজটা কার সামনে নিয়ে যেতাম, আর 10 মিনিট পরে কিন্তু একটা বাস আছে, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই 3 বার করে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত। 26 এপ্রিল ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলে? এবার আরেকটা খবর আসবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ। আগাম দাওয়াত দিলাম, এখনো মিটিং করি না ইনশাআল্লাহ। আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম, এটা ইনশাআল্লাহ কোন এটা ইনশাআল্লাহ কুসামু সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব। সোহরাওয়ার্দী উদ্যান তো আমাকে দেয় নাই, আমাদেরকে দিয়েছিল গোলাপ বাগ মাঠে, সেখানেও দেই নাই, পরে দিয়েছে প্রেস ক্লাবে। তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না, আগামীতে যাবো যে আমরা আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবেন, ঠিক না? ঠিক আছে তো? এগুলো আমরা এখন শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এর পতাকাটা দিকে গাইতেছে আর কি, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা।
মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? একটা গজলের বই আছে, 50 টাকা নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। আকসা আকসা কেরমিতে, আকসা কেরমিতে ইনশাআল্লাহ আকসা আমরা স্বাধীন করবই। ঠিক না? আল্লাহ তাআলা কবুল করে, আমিন কোন। আমির মনোযোগ, হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি দুইটা না একটা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছে। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু। এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন রীতি ধারণ করে, ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বিয়াদরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বিয়াদরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কি আল্লাহ। যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে নি? এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইতে ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছি, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছি। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? কই যেই দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমার জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর দরবারে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া আবার ভালোই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়ে রইছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায়া গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে
জগনা থেকে আসার পরে একজনে কামি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কামি এমনি দিছি এমনি দিছি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই কেমন করবো আবার, আপনি তো আমাদের কলেজার পানি শুকাইয়া ফেলছেন। কই কেন? কই যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলো তোমর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনয়া বিনয় কবি এইভাবে কয় ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি মনোরি রোজার গোরে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতে চান হাত দিলা হাত দিলা। ও গোয়া একটু মোবাইলে ফ্ল্যাশ একটা জ্বালাই দিয়ে এখন নবীর মোহাম্মতের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ একটা জ্বালাই দেন সবার পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে। ও গোয়া মার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি মনোরি যায় উম্মতের দোরাদি তুমি তোমার দিদারের আশা রাখি উম্মতের দোরাদি তুমি তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমার পাগল। জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমার পাগল। ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ
ইসমা লানা। ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছে আপনার রোজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই। কি উপায় হবে? আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে না, মদিনা দেখিতে পারলাম না। দৌলতপুরের বাবা, আগুন লাগছে কলবের ভিতরে, চিন্তা করিস না রে বন্ধু। টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, যদি প্রতি শুক্রবারের রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার চিনে, তোমার বাপেরও চিনে, আমার দাদারও চিনে। কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমার নবী সবাই চিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে কই, সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার।